আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সামনে যে এখানে যে প্রজেক্টটা রয়েছে, এটা আইপিএস সিস্টেম করা হয়েছে। 80 এমপির 4টে ব্যাটারি। তো এখানে উপরে 1 কিলো সোলার প্যানেল আছে। ওখান থেকে যে বিদ্যুৎটা আসে এই ব্যাটারি থেকে সরাসরি এই আইপিএসে আসে। আইপিএসে আসার পরে এখান থেকে এসি আউটপুট দেয়, অর্থাৎ ডিসি থেকে ও এসি রূপান্তর করে তারপর এই সমস্ত লোডগুলো চালিয়ে থাকে। কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে, এটা সরকার দিছে, যারা দিছে আর আসলে তারা কীরকম করছে আমার বুঝে আসে না। আইপিএস দিছে ঠিক আছে, কিন্তু এখানে যে কন্ট্রোলারটা দিছে দেখুন, এই কন্ট্রোলারটা একেবারেই নর্মাল কন্ট্রোলার, অর্থাৎ 1 কিলো সোলার থেকে কমপক্ষে 40 এম্পিয়ার এটা আসে, রৌদ্র থেকে 40 এম্পিয়ার। তো এখানে দেওয়া হয়েছে 12 ভোল্ট। আপনি যদি একটু দেখাই দাঁড়ান, এই যে 12 ভোল্ট 24 ভোল্ট অটো 30 এম্পিয়ার একটা সোলার চার্জ কন্ট্রোলার দেওয়া হয়েছে, যেটা এটার জন্য অনুপযোগী। অর্থাৎ এটা আপনি যদি এই কন্ট্রোলার ব্যবহার করেন তো সঠিকভাবে এটা চার্জ দিবে না। আর কন্ট্রোল বক্স ছাড়া কখনোই ব্যাটারিতে ঠিকমতো চার্জ দেয় না। এজন্য যারা এরকম করেন যে সোলার চার্জ কন্ট্রোলার ঠিকমতো দেন না অথবা এরকম দিয়ে থাকে, তো সোলার চার্জ কন্ট্রোলার সঠিকভাবে ব্যবহার করবেন, তাহলে এই ধরনের সমস্যা হবে না।